আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক এবিসি টিভিতে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ, পরে বিস্তারিত। পুরোদমে ইরান ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানাবো হামাস হিজবুল্লাহ যোদ্ধাদের হাতেই দখলদার ইসরায়েলের দখলদারিত্ব সমাপ্তি হবে বললেন খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সাইদ আলী খামেনি হিজবুল্লাহর প্রাত মহাসচিব শহীদ সাইদ হাসান নাসরুল্লাহর সাহস এবং কৌশলগত দূরদর্শিতার প্রশংসা করেছেন, যা লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির উল্লেখযোগ্য শক্তি এবং প্রভাবের জন্ম দিয়েছেন। তিনি বলেছেন, হাসান নাসরুল্লাহ আল্লাহর উপর নির্ভরশীলতা এবং তার সাহস, জ্ঞান এবং ধৈর্যের কারণে হিজবুল্লাহ অসাধারণভাবে সমৃদ্ধ হয়েছে, যে হিজবুল্লাহ বাহিনী একদিন দখলদার ইসরায়েলকে চূর্ণ বিচ্ছিন্ন করবে। এরপর জানাবো যে কারণে গ্যালনকে সরিয়ে কার্টোসকে প্রতিরক্ষা মন্ত্রী করলেন নেতানিয়াহু। ইসরায়েলের মন্ত্রী পরিষদ সভার গুরুত্বপূর্ণ পদে রদবদল করেছেন যুদ্ধবাজ নেতানিয়াহু সরকার। গ্যালনকে অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে সরিয়ে নতুন প্রতিরক্ষা মন্ত্রী করা হয়েছে কার্টোসকে। কার্টোস এতদিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এদিকে লেবানন ও গাজায় ইসরায়েলের যুদ্ধ কিভাবে সামলাবেন ট্রাম্প? ফের হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিশ্রুতি হল বিদেশি যুদ্ধ বন্ধ করা। তবে মধ্যপ্রাচ্যে তিনি দুটি বিপজ্জনক সংঘাতের সম্মুখীন হচ্ছেন, একটি গাজা এবং অপরটি লেবাননে। এই দুটি সংকট তার অঙ্গীকারকে দারুণভাবে পরীক্ষায় ফেলবে নিঃসন্দেহে। জানাবো যে কারণে বিদ্রোহ ছড়িয়ে পড়েছে দখলদার ইসরায়েলের অবৈধ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এক ভয়াবহ বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছে ইসরায়েল জুড়ে। সম্প্রতি দেশটির প্রতিরক্ষা ও যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালনকে বরখাস্তের পরই মূলত এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এবং সর্বশেষ জানাবো গাজা লেবানন জুড়ে দখলদার ইসরায়েলের বিমান হামলা, নিহত শতাধিক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও লেবানন জুড়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শতাধিক মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় নিহত হয়েছে অর্ধশতাধিক ফিলিস্তিনি। অন্যদিকে লেবানন জুড়ে নিহত হয়েছে আরও 53 জন। আজ এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, গাজা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় 50 জনের বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। আর এর মধ্যে গাজায় অবরুদ্ধ উত্তরাঞ্চলে নিহত হয়েছে কমপক্ষে 42 জন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনি যদি গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। হামাস হিজবুল্লাহর হাতেই ইসরায়েলের দখলদারিত্বের সমাপ্তি হবে বললেন খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সাইদ আলী খামেনি হিজবুল্লাহর প্রাত মহাসচিব শহীদ সাইদ হাসান নাসরুল্লাহর সাহস এবং কৌশলগত দূরদর্শিতার প্রশংসা করেছেন, যা লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির উল্লেখযোগ্য শক্তি এবং প্রভাবের জন্ম দিয়েছে। তিনি বলেছেন, হাসান নাসরুল্লাহ আল্লাহর উপর নির্ভরশীলতা এবং তার সাহস, জ্ঞান এবং ধৈর্যের কারণে হিজবুল্লাহ অসাধারণভাবে সমৃদ্ধ হয়েছে। বৃহস্পতিবার তেহরানে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস সদস্যদের সঙ্গে এক বৈঠকে খামেনি এসব কথা বলেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, হিজবুল্লাহ এমন এক শক্তি হয়ে উঠেছে যাকে শত্রুতায় পরিণত করতে পারেনি, যদিও তারা সমস্ত সামরিক, মিডিয়া এবং রাজনৈতিক সম্পদ ব্যবহার করে ফায়দা নিচ্ছে। এ সময় তিনি বলেন, সাইদ হাসান নাসরুল্লাহ একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গেছেন, আর তা হল হিজবুল্লাহ, যা গত 4 দশকে একটি ছোট যোদ্ধা দল থেকে একটি শক্তিশালী যোদ্ধা দলে পরিণত হয়েছে এবং একাধিকবার ইসরায়েলি দখলদারিত্বকে লেবাননের এলাকা থেকে প্রত্যাহার করতে বাধ্য করেছে। খামেনি আরো বলেন, কেউ যদি মনে করে যে হিজবুল্লাহ দুর্বল হয়ে গেছে, তারা ভুলের মধ্যে আছে। একদিন গোটা পৃথিবী দেখবে কিভাবে এই প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলকে পরাজিত করবে। এ সময় তিনি আরো বলেন, শত্রু এই সংগঠনকে পরাজিত করতে পারেনি এবং ইনশাআল্লাহ তারা কখনোই পারবে না। একদিন বিশ্ব দেখবে যে ইসরায়েলি দখলদাররা এই যোদ্ধাদের হাতেই পরাস্ত হবে।
যে কারণে গ্যালনকে সরিয়ে দিয়েছে এবং কার্টোসকে প্রতিরক্ষা মন্ত্রী বানালেন নেতানিয়াহু। ইসরায়েলি মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে রদবদল করলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গ্যালনকে প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে সরিয়ে নতুন প্রতিরক্ষা মন্ত্রী করা হয়েছে কার্টোসকে। কার্টোস এতদিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। নেতানিয়াহু বলেছেন গ্যালন্টের উপর আস্থা কমে গেছিল, তাই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পেয়ে কার্টোস বলছে, শত্রুর বিরুদ্ধে জয় সুনিশ্চিত করব এবং লক্ষ্য পৌঁছানোর চেষ্টা করব। এই লক্ষ্যে গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাহকে ধ্বংস করব। ৩০ বছর ধরে ইসরায়েলের নৌবাহিনীতে কাজ করছেন। এই ঘোষণার পর গ্যালন্ট বলছেন, ইসরায়েলের নিরাপত্তা সব সময় আমার প্রথম ও প্রধান লক্ষ্য। নেতানিয়াহু গ্যালন্টকে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে দুটি বিষয় উল্লেখ করেছেন: আস্থার সংকট এবং উল্লেখযোগ্য ব্যবধান। নেতানিয়াহু বলছেন, যুদ্ধের মধ্যে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে পূর্ণ আস্থা খুবই জরুরি। যুদ্ধ শুরুর প্রথম কয়েক মাসে সেই আস্থা ছিল। গত কয়েক মাসে যুদ্ধের ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য ফল হয়েছে, কিন্তু আস্থায় চির ধরেছে। গাজার দীর্ঘস্থায়ী যুদ্ধ নিয়ে দুইজনের মধ্যে দূরত্ব বেড়েছে। তাদের মধ্যে কৌশলগত মতপার্থক্য সামনে এসেছে। গ্যালন্ট বন্দীদের দেশে ফেরাতে কূটনৈতিক চুক্তির পথে হাঁটতে চেয়েছেন। তিনি প্রকাশ্যে নেতানিয়াহুর সমালোচনা করেছেন। নেতানিয়াহুর দাবি, তিনি বেশ কয়েকবার এই দূরত্ব কমানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। লেবানন ও গাজায় ইসরায়েলের যুদ্ধ কিভাবে সামলাবেন ট্রাম্প? ফের হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রতিশ্রুতি হল বিদেশি যুদ্ধ বন্ধ করা। তবে মধ্যপ্রাচ্যে তিনি দুটি বিপজ্জনক সংঘাতের সম্মুখীন হচ্ছেন, একটি গাজা এবং অপরটি লেবাননে। এই দুটি সংকট তার অঙ্গীকারকে দারুণভাবে পরীক্ষায় ফেলবে নিঃসন্দেহে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণাগুলোতে নিজেকে একজন দৃঢ় নেতা এবং শান্তির জন্য মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করছেন। গাজায় ইসরায়েলের যুদ্ধ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, একটা চূড়ান্ত সমাধান পৌঁছাতে হবে এবং শান্তির পথে ফিরতে হবে। গাজায় ইসরায়েলি আগ্রাসন ও ট্রাম্পের অবস্থান। ইসরায়েলি ভূখণ্ডে হামাসের 2023 সালের 7 অক্টোবরে হামলার পর থেকে ইসরায়েল ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় অব্যাহতভাবে রক্তক্ষয়ী হামলা চালিয়ে যাচ্ছে। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে হিজবুল্লাহ ইসরায়েলের উপর রকেট হামলা চালাচ্ছে এবং ইসরায়েলও পাল্টা আক্রমণ শুরু করেছিল। এর ফলে গাজায় প্রায় 44,000 ফিলিস্তিনি এবং লেবাননে প্রায় 3,000 লেবানিজ নিহত হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। মধ্যপ্রাচ্যের এই সংঘাতকে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তির ভারসাম্যের জন্য একটি আঞ্চলিক যুদ্ধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে সম্পৃক্ততা রয়েছে। অবস্থায় ট্রাম্পের যুদ্ধ শেষ করার অঙ্গীকার ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে, কারণ ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রচারাভিযান পুনরায় শুরু করতে চান, যে কারণে বিদ্রোহ ছড়িয়ে পড়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এক ভয়াবহ বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে ইসরায়েল জুড়ে। সম্প্রতি দেশটির প্রতিরক্ষা ও যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালন্টকে বরখাস্তের পরই মূলত এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আজ তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, গ্যালন্টকে বরখাস্তের পেছনে নেতানিয়াহু বিশ্বাসের সংকটকে কারণ হিসেবে তুলে ধরেন, যা তাদের মধ্যকার সম্পর্ককে ফাটল ধরেছে। এদিকে ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্ট তার অপসারণের কারণ হিসেবে 3টি বিষয়ে মতবিরোধের কথা উল্লেখ করেছেন, যার মধ্যে অন্যতম হল বন্দীদের ফেরত আনার জন্য বেদনাদায়ক হলেও সহনীয় ছাড় দেওয়ার কথা বলেছিলেন তিনি। তবে তার সঙ্গে একমত পোষণ করেনি যুদ্ধবাজ নেতানিয়াহু এবং তার অবৈধ মন্ত্রিপরিষদ। এ অবস্থায় ইসরায়েলি জনগণের একাংশের জোর দাবি, নতুন প্রতিরক্ষামন্ত্রীর উচিত দ্রুত বন্দী মুক্তির বিষয়টি অগ্রাধিকার দেয়া।